প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 12 পেজ নম্বর 241 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও তোমরা সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা 12 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলগুলোর প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো একের দাগের যে প্রশ্নগুলো আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগের একের বলা হয়েছে কি, যে মৌলের চিহ্ন কে সেটি হলো, তাহলে কে যে মৌলটার চিহ্ন সেটা হচ্ছে কি পটাশিয়াম, অপশান বি। এর পরবর্তী আছে পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ হিরে। পরবর্তী প্রশ্ন, পদার্থ কোন রাশিটি মৌলিক রাশি নয়, সেটা হবে অপশান ডি অর্থাৎ আয়তন। এরপরে আছে পদার্থ কোন রাশির একক ডাইন, সেটা হবে বল, অপশান এ। এরপরে আছে বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে, সেটা হবে এখানে স্থিতিশক্তি, অপশান এ। এরপরে এর পরবর্তী প্রশ্ন, সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো কি, এখানে তোমাদের এটা যেটা হবে এটা হচ্ছে কি সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হলো কি, সেটা হবে এখানে অপশান সি অর্থাৎ তাপশক্তি। পরবর্তী প্রশ্ন কি, কোন শক্তির লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে, সেটা হবে প্রথম শ্রেণী, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো এখানে শাবল, অপশান সি। এককোষী জীবেদের রাজ্যকে বলা হয়, এককোষী জীবেদের রাজ্যকে কি বলা হয়, মনেরা। এর পরবর্তী প্রশ্ন, ঢেঁকি শাক হলো এক প্রকার, এটা হবে ফান, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি, জলের নিচে নরম মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়, সেটা এখানে তোমাদের হবে অপশান বি অর্থাৎ তেলাপিয়া। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নটা একবার তাও তোমরা দেখে নিও তোমাদের ক্লাস 6 থেকে। পরবর্তী প্রশ্ন কি, কোন প্রাণীকে, অর্থাৎ তোমাদের যিনি পড়াবেন পরিবেশ ও বিজ্ঞান সেখান থেকে সেই টিচার থেকে জেনে নিও। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়, তো এখানে তোমাদের হবে উইপোকা, মৌমাছি এবং পিঁপড়ে, তো এখানে তোমাদের হবে সবকটি, অপশান ডি। এরপরে আছে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো সেটা এখানে হবে কি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য। তো এখানে পুরনো লোহার রড, তরকারির খোসা এবং প্লাস্টিক ব্যাগ, ইঞ্জেকশনের সিরিঞ্জ। তো এখানে দেখো এই যে পুরনো লোহার রডটাও ব্যবহার করা যায়, প্লাস্টিক ব্যাগটাকে ব্যবহার করা যাবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না, এটা কারণ আবার এটাকে আবার পরবর্তীতে তৈরি করতে হবে, কিন্তু এটা মনে হয় ঠিক হবে, অপশান এ। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, চাষের জমি থেকে পাওয়া যায় যে বর্জ্য পদার্থটি হলো, সেটা এখানে হবে অপশান বি অর্থাৎ ডিডিটি। পরবর্তী প্রশ্ন কি, 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত তরল বা ফিল্ট্রেট তরল। পরিশ্রুত বা ফিল্ট্রেট। পরবর্তী প্রশ্ন, তো এটা স্পেলিং ভালো করে লিখে দিই, পরিশ্রুত। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে, এখানে লিখে দিই, এটা লিখবে অক্সানোমিটার। যন্ত্র দিয়ে। পরবর্তী প্রশ্ন, খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে হলো একটি স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো আসলে একটি নততল। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়, লিখবে এডিস মশার কারণে ডেঙ্গি রোগ হয়। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্যটি হলো
ইনজেকশনের সিরিঞ্জ লিখবে, ইনজেকশনের সিরিঞ্জ। তোমরা যারা এডিস এখানে লিখেছো এখানে তোমরা স্ত্রী এডিসও লিখতে পারো, এটা এক্স্যাক্ট উত্তরটা হবে। এটাও লিখতে পারো বা এডিস লিখলেও হবে। পরবর্তী প্রশ্ন কি সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন 3-1 বলা হয়েছে দেখো নুন জল থেকে নুন ও জলকে আলাদা করা যায় কেলাসমান পদ্ধতিতে। এটা এখানে আচ্ছা, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে না, এটাও ঠিক বলা হয়েছে। প্রাকৃতিক গ্যাস হলো নবীকরণযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ, এটা ভুল। ভূমি ও নততলের মধ্যে কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে, এটা ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। বাংলার কীটপতঙ্গ বইটি সালিম আলী লিখেছেন, এটা এখানে ভুল বলা হয়েছে। পুরনো লোহা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করা পুনর্ব্যবহারের একটি উদাহরণ, এটা ঠিক বলা হয়েছে। তাহলে দেখো প্রথম দুটো ঠিক বলা হয়েছে, তারপর একটা ভুল, তারপর আবার ঠিক বলা হয়েছে, তারপর দুটো ভুল বলা হয়েছে এবং শেষেরটা ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4 বলা হচ্ছে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে যে প্রথম প্রশ্নটা আছে কি খাদ্য লবণে কোন কোন মৌল থাকে, সেটা তোমরা লিখবে কি সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন মৌল থাকে। পরবর্তী প্রশ্ন দাঁড়িপাল্লা দিয়ে কোন রাশির পরিমাপ করা হয়, লিখবে বস্তুর ভর। পরবর্তী প্রশ্ন যেটা এখানে বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো একটি স্পর্শহীন বলের নাম লেখো। মহাকর্ষ বল বা চৌম্বক বল, বা মহাকর্ষ বল। রেডিও নব আসলে চক্র না অক্ষদণ্ড, দেখো রেডিও নব চক্র না অক্ষদণ্ড, সেটা লিখবে চক্র। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে কি একটি ব্যক্তিবীজী উদ্ভিদের নাম লেখো। তার একটি ব্যক্তিবীজী উদ্ভিদের নাম লিখবে কি পাইন। পরবর্তী প্রশ্ন ব্লোবার কি, তাহলে লিখবে তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো, তাহলে লিখবে কি এটা প্লাস্টিক লিখবে, প্লাস্টিক। এর পরবর্তী প্রশ্ন 5 নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এগুলো যে প্রশ্নগুলো আছে দেখো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন 5 জলের সংকেতটি লেখো H2O। জলের অণুতে অক্সিজেনের যোজ্যতা কত 2। SI-তে দৈর্ঘ্য ভরে এককগুলি লেখো। গাছ কার থেকে শক্তি পায় সূর্য থেকে। এই ঘটনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 2টি উপায় লেখো। যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার 2টি উপায় লেখো। আমরা এখানে এতগুলো উপায় লিখেছি, যে কোনো 2টো উপায় তোমরা লিখবে। পদার্থ প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। ব্যাঙ, তারামাছ, চিংড়ি, অক্টোপাস। তাহলে মেরুদণ্ডী প্রাণী হচ্ছে ব্যাঙ, বাকিগুলো হচ্ছে এগুলো অক্টোপাস, চিংড়ি, তারামাছ, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। প্রথমে ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ মশা। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের থেকে কেন বেশি ক্ষতিকারক, সেটা তোমরা FD লিখবে। এর পরবর্তী প্রশ্ন 6 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমাদের 3 নম্বর করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন 7টা প্রশ্ন আছে। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য, তাহলে ধাতু মেটাল এবং অধাতু নন মেটাল। ভৌত অবস্থা, ঘনত্ব, এটা স্পেলিং ঠিক করবে। তাপ ও তড়িতের পরিবাহিতা, উজ্জ্বলতা, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, প্রসারণশীলতা,
আঘাত উৎপন্ন শব্দ, অক্সাইড গঠন, তড়িৎ ধর্ম এবং পারমাণবিকতা, এতগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখে দিয়েছি। যেকোনো তোমরা এখান থেকে 5-6টা পার্থক্য লিখে দেবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, তো সেটা কি বলা আছে দেখো, যে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা 2 দাগের প্রশ্ন ছিল কি, তোমার স্কুলের ফুটবলটির ব্যাস 25 সেন্টিমিটার হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। তাহলে দেখো উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমরা সেইটা করে দিই। তো একটি তোমার স্কুলের ফুটবলটির ব্যাস, তাহলে দেখো যে উপরিতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এই পাই ইন্টু ব্যাস, পাই ইন্টু ব্যাসার্ধ তার স্কোয়ার, এটা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র। এবং এখানে কি ব্যাস কত বলা আছে, 25, ব্যাস সমান কত বলা আছে, 25 সেন্টিমিটার বলা আছে ব্যাস। তাহলে ব্যাস যদি 25 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ। আমরা জানি কি, আমরা জানি ব্যাস সমান ব্যাসার্ধ লিখি, ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অতএব ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে এই যে পাই ইন্টু এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে ব্যাস বাই 2, অতএব 25/2 তার স্কোয়ার, 25/2 তার স্কোয়ার। এবার এই পাই মানে আমরা 22/7 লিখতে পারি, বা 3.14, এটা পায়ের ভ্যালু, ইন্টু এই 25/2 তার স্কোয়ার। তাহলে 25কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 25 × 25 করলে কত হবে, 25 × 25 যদি আমরা করি তাহলে আমাদের হবে, সেটা হলো 625। তাহলে 625 আর নিচে কত হবে 4। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের, এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, সেটা হলো আমাদের এরকম একটা আসবে 400। এটা ক্যালকুলেশন আমাদের করলে আমাদের আসবে 490.625, এরকম একটা ভ্যালু আসবে। তো এটা হবে উত্তর, এটা ক্যালকুলেশন করলে যে উত্তর হবে সেটাই হবে উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি, একটি কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করলে পাত্রটি ভাঙে না, কিন্তু দূর থেকে একটি টুকরো ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায়, এর কারণ কি, এবং ঢাক বাজানো হলো এক্ষেত্রে কোন শক্তি রূপান্তরিত হলো। তাহলে প্রথমটা এটা লিখবে, এবং ঢাক বাজানো হলে সেটা যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমার হাত কোন শ্রেণীর লিভার, ওই শ্রেণীর লিভারের একটি সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব দেখাও। আচ্ছা তোমার হাত কোন শ্রেণীর লিভার, লেখাটা দেখা যাচ্ছে না, তোমার হাত হলো 3য় শ্রেণীর লিভার, এবং 3য় শ্রেণীর লিভার এটা তোমরা আঁকবে, 3য় শ্রেণীর লিভার, আলম্ব এটা বল, এটা আলম্ব, এটা বাধা বা ভর, এটা করবে। পরবর্তী প্রশ্ন কি, সেটা আমাদের আছে যে বলা হচ্ছে দেখো, উই পোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন, এবং চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি। তার উই পোকারা কেন বাইরে থাকে না সেটা তোমরা এর দিয়ে লিখবে, এবং চাষি পিঁপড়েদের প্রিয় খাবার সাদা রঙের ছত্রাক। বর্জ্য ব্যবস্থাপনায় ফোড়ার পদ্ধতিটি কি, উদাহরণসহ লেখো। তো ফোড়ার হচ্ছে কমিয়ে আনা রিডিউস, আবার কাজে লাগানো রিইউজ, পুনর্ব্যবহার করা রিসাইকেল, এবং প্রত্যাখ্যান করা রিফিউজ। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত প্রাণীদের জাত ও একটি করে বৈশিষ্ট্য লেখো। এ হচ্ছে মাকড়সা, শামুক এবং সি অর্চিন। তাহলে দেখো এখানে প্রাণী কি, মাকড়সা, তার জাত কি আর্থ্রোপোডা, এবং একটি করে বৈশিষ্ট্য তোমরা লিখবে। শামুক তার পর্ব মোলাস্কা, এবং সি অর্চিন তার পর্ব অ্যাকাইনোডার্মাটা, বৈশিষ্ট্য লিখবে। পরবর্তী প্রশ্নগুলো দেখো আমাদের কী আছে। তাহলে আমাদের এই প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 6-এর থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।